নমস্কার বন্ধুরা। গত কয়েকদিনের বৃষ্টির পর ফের গরম বেড়েছে। আর্দ্রতার কারণেও সমস্যা ছিল। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে অনেক জেলায় আবহাওয়া স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলার তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকতে পারে। আপেক্ষিক আর্দ্রতা 90% কাছাকাছি হতে পারে। তাছাড়া দক্ষিণবঙ্গের বাকি অংশে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত থাকবে। তবে কিছু জেলায় সন্ধ্যা বা আজ রাতে বৃষ্টি থেকে স্বস্তি পেতে পারে। তবে বৃষ্টি থেমে গেলে আগের অবস্থা ফিরে আসতে পারে। এছাড়াও উত্তর ও দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং বীরভূমে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ 7ই জুন রাতে নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 8ই জুন 2 বর্ধমান, হুগলি, 2 24 পরগনা এবং 2 মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। 9 তারিখ নাগাদ 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 10 তারিখ শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 11 তারিখ হাওয়ায় কিছুটা পরিবর্তনের লক্ষণ রয়েছে। ওই দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণে গরম থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। এর মধ্যে উত্তরবঙ্গের 5 জেলায় ভারী বর্ষণ হতে পারে। সেক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে দমকা হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে মালদাহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম, বরং তাপমাত্রা বাড়তে পারে। এমন পরিস্থিতিতে শনিবার নাগাদ মালদাহ ও 2 দিনাজপুর জেলায় তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ 7ই জুন শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকছে। সেই সঙ্গে আমরা দেখে নেব বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর। তো বন্ধুরা, আজ কোন কোন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে, কোথায় কোথায় ঝড় বৃষ্টি, কোথায় কোথায় কালবৈশাখী, কোথায় কোথায় ভ্যাপসা গরম রয়েছে, কি পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস, সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন, আপনার এলাকায় কেমন আবহাওয়া পাচ্ছেন, জায়গার নাম উল্লেখ করে কমেন্ট বক্সে জানাবেন। এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই প্রতি মুহূর্তের আপনার এলাকার আবহাওয়ার খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা চলে যাই সরাসরি উইন্ডের লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা দেখে নেবো আজ 7ই জুন শুক্রবার কোন কোন জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা যদি প্রথমে দক্ষিণবঙ্গের জায়গাগুলো একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো হলদিবাড়ি, হলদিয়া, কোসেনগঞ্জ, নামখানা। সেই সময় দেখতে পাচ্ছি জয়নগর, মাঝিপুর, রংপুর, গসবা, খড়দাহ, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বেলেদা, জলেশ্বর, বীরপদা, বেনতাই, বাদাম পাহাড়, মুড়ি, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বনগা, কাটোয়া, বোলপুর, ঘুসকরা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, সিউড়ি, সাঁইথিয়া, আহমেদপুর, লাভপুর, নানুর, কেতুগ্রাম, বোলপুর, ইলামবাজার, ঘুসকরা, মঙ্গলকোট, পাটুলি, মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুলা, এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু সারাদিন মেঘলা আবহাওয়া। সেই সঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে, সূর্যের দাপটও কিছুটা লক্ষ্য করা যাবে। তাছাড়া করিমপুর, ডোমকুল, জলঙ্গি, ভগবানগোলা, লালগোলা, বহরমপুর, বেলডাঙ্গা, মুরাই, নলহাটি, রামপুরহাট, ধুলিয়ান, ফারাক্কা, রাজমহল, সেই সঙ্গে দেখতে পাচ্ছি সাহিবগঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, রায়গঞ্জ, এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি আজ বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজ মোটামুটি দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে কিন্তু কিছুটা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তাছাড়া কিন্তু হিমালয় সংলগ্ন উপরে যদি 5 জেলায় দেখি আমরা, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, ধূপগুড়ি, জলপাইগুড়ি, পঞ্চগড়, শিলিগুড়ি, কার্শিয়াং, ওডলাবাড়ি, লাভা, টেন্ডু, দার্জিলিং, এই জায়গাগুলিতে কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আজ রাতের দিকে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেবো আজ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে, বাংলাদেশের কোথায় কোথায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আমরা একটু দেখে নেব। তাছাড়া বন্ধুরা, উত্তর পূর্ব ভারতের অসমের শিলচরে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে কিন্তু বজ্রপাতের আশঙ্কা আমরা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের শিলাহাট, মৌলভীবাজার, বিষ্ণুবরমপুর, বাগমারা, চর রাজীবপুর, ঘোড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর, বগুড়া, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, লক্কাই, কাপাসিয়া, আগরতলা, আমবাসা, অমরপুর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি ফটিকছড়ি উপজেলা, চিটাগং, চাকারিয়া, কক্সবাজার, এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তাছাড়া লালমোহন, বরিশাল, মতিরহাট, পিরোজপুর, মাথাবাড়িয়া, কলাপাড়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, শাইলকুপা, মেহেরপুর, পাবনা, রাজশাহী, সিংড়া, এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে আজ কিন্তু সেই রকম বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টিপাত হবে না। মেঘলা আবহাওয়ার সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে, তবে গরম কিন্তু বজায় থাকবে। আর্দ্রতা জনিত অস্বস্তির কারণে কিন্তু ঘরবাক্ত পরিস্থিতি হবে বঙ্গবাসী।
তো বন্ধুরা আমরা এবার একটু দেখে নেব আগামীকাল 8ই জুন শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে, উত্তরবঙ্গ সহ কলকাতায় কোথায় কোথায় ঝড় বৃষ্টি বা মেঘলা আবহাওয়া কেমন থাকছে, সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা 8ই জুন শনিবার আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো উত্তর পূর্ব ভারতের দিকে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু উত্তর পূর্ব ভারতের ডিব্রুগড়, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মন, জোরহাট, জিরো, সিপ্পা, তেজপুর, গুয়াহাটি, গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, গ্যাংটক, দার্জিলিং এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া যদি আমরা একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু বাংলাদেশের তুরা, বঙ্গাসী, শিলং, সেই সঙ্গে দেখতে পাচ্ছি বিষ্ণুবরমপুর, শিলাহাট, মৌলভীবাজার, মদন, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি মাঝারি বৃষ্টিপাত হবে। তাছাড়া ঢাকা, চিটাগং, মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা, রাজশাহী এই অঞ্চলগুলিতে কিন্তু আগামীকাল শনিবার সেই রকম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না। তাছাড়া চিটাগং, সিতোর, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এই জায়গাগুলোতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তাছাড়া আমরা যদি একটু পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করি তাছাড়া আমরা যদি একটু পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করি হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, কলকাতা, খড়গপুর, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তমলুক, 2 চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পানাগড়, সেই সময় দেখতে পাচ্ছি জামশেদপুর, রাঁচি, ধানবাদ, দুর্গাপুর, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, ধানবাদ, মিহিজাম, গিরিত, দেওঘর এই জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করি রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি তাহলে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। ভারী বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, ভ্যাপসা গরম কিন্তু বজায় রয়েছে। তাছাড়া যদি আমরা দেখি মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি তাহলে আমরা এই জায়গাগুলিতে মোটামুটি দেখতে পাবো যে ভারী বৃষ্টিপাত কিন্তু বজায় রয়েছে, যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী কয়েকদিন কিন্তু উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে। তবে আগামী সপ্তাহে সোমবারের পর থেকে কিন্তু ধীরে ধীরে মৌসুমী বায়ু কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে প্রবেশ করবে, যার ফলে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গ জুড়ে চলে আসবে। তো বন্ধুরা আমরা এবার একটু দেখে নেব আগামী সোমবার 9ই জুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে, কোথায় কোথায় নতুন করে বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা পাচ্ছি। তো বন্ধুরা আগামী 9ই জুন রবিবার আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কলকাতা, হাওড়া, হুগলি, খড়গপুর, বালেশ্বর, হলদিয়া, কোন্তাই, দীঘা, মন্দারমণি, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, রংপুর, বাঁকুড়া, সেই সঙ্গে দেখতে পাচ্ছি সিউড়ি, সাঁইথিয়া, নলহাটি, দুমকা, দেওঘর, গিরিত, পুরুলিয়া, মুড়ি, বাঁকুড়া, নদিয়া, কৃষ্ণনগর, রানাঘাট এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখবো যে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, তবে ভ্যাপসা গরম কিন্তু বজায় রয়েছে। তাছাড়া মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কার্শিয়াং, টেন্ডু এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আগামী রবিবার কিন্তু 9ই জুন বৃষ্টিপাতের ধারা অব্যাহত রয়েছে। তো আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে আগামী সপ্তাহ পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাতের দাপট কিন্তু উত্তরবঙ্গ জুড়ে বজায় থাকবে। তবে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আবহাওয়ায় কিন্তু নিত্য নতুন সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু চেঞ্জ আসতে থাকবে। তাই আপনার এলাকার প্রতিদিনের গুরুত্বপূর্ণ সঠিক আবহাওয়ার খবর জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে, কোথায় থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।